বিসমিল্লাহির রহমানির রহিম। যদুভাই রায়নিয়ান, আমরা যে শান্তি সমাবেশে আসছি, এটা তো শান্তি সমাবেশ দেখা যাচ্ছে না, এরা মনে হচ্ছে জনসমুদ্রই প্রণামিত হয়েছে। আমার পাশে যে সমস্ত নেতাকর্মী বসে আছে, আমার সামনে যারা অবস্থ আছে, কুমারখালী, খুকসা 2 থানার সবাইকে আমার যুব দলের পক্ষ থেকে, অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরা যার সাথে দল করতেছি, বিগত দিনেও আছি, আমাদের নেতা কোনো সময় পলায়নি। আমরা জেল খেটেছি, গুলির আঘাত পেয়েছি, বা ঘর বাড়ি ছেড়ে পলাইছি, কিন্তু আমাদের নেতা আজও পর্যন্ত বলি নাই শেখ হাসিনা সরকার পালাইছে, তোমরা তাদের বিরুদ্ধে মামলা করো। আমাদের নেতার মতন নেতা পাওয়া বড় দুষ্কর। নেতা বলে মানুষের উপকারে আসে, কুকুর মানুষের পায়ে কামড় দেয়, কিন্তু মানুষের পায়ে কামড় দেয় না। তাই আমরা চাই আমাদের পাশে থেকে অঙ্গ সংগঠন যত দল আছি, নুরুল ভাইয়ের আনসার ভাইকে হাতকে শক্তিশালী করে সামনে ধানের শীষের পতাকা প্রতীক এনে আমরা তো জয়যুক্ত করতে পারি, সেই তৌফিক সবার দান করুক। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সাইদুল ইসলামকে এই পর্যায়ে বক্তব্য দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যদুভাইরা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ আয়োজিত আজকের এই বিশাল জনসভায় সভাপতিত্ব করছেন কুষ্টিয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কে এম আলম টমে। আজকের এই জনসভার মধ্যমণি, আজকের এই জনসভার প্রধান আকর্ষণ কুকসা কুমারখালী গণমানুষের নেতা, কুমারখালী পৌরসভার সাবেক বারবার নির্বাচিত মেয়র, কুমারখালী উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি জনাব আলহাজ জননেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিক, এবং এই সভায় আজকে উপস্থিত আছেন বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, কিশোর দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলার এক রাখাল রাজা এই বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন। তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে হাঁটি পা করে আজকে এই জাতীয়তাবাদী দল আজকে সারা বাংলাদেশে বিস্তৃত এবং সারা বাংলাদেশের ব্যাপক সাড়া পেয়েছে। তারই প্রমাণ হিসেবে আজকে এই যদুভাইরার জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে দেওয়ার একই প্রমাণ আজকে এই বাংলাদেশের বিএনপির পতাকা তলে আপনারা সমবেত হয়েছেন। সাথী ও বন্ধুগণ, আমার নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিক আজকে এই জনসভায় বক্তব্য দেবেন। আপনারা জানেন তিনি এই ধানের শীষের কাণ্ডারি হিসাবে আপনাদের মাঝে এসেছেন, এবং আমরা তাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে এই যদুভাইরা থেকে শুরু করেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে আল্লাহ হাফেজ। খালেদা জিয়ার ভাই নাই, তারেক জিয়ার
বক্তব্য দেবেন পান্টি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক জনাব সাইদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সৌদি বন্ধুগণ, আজকে জোটবায়রা কর্তৃক আয়োজিত যে শান্তি সমাবেশ, এই শান্তি সমাবেশ থেকে আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই। এই কোকসা কুমারখালী দীর্ঘ 15টি বছর যেখানে বিএনপি কথা বলতে পারে নাই, আমাদের গণমানুষের নেতা নুরুল ইসলাম আনসার পরামানিক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের কেন্দ্র ঘোষিত প্রত্যেকটা প্রোগ্রাম সফল করেছে ইনশাআল্লাহ। এবং আগামী দিনেও এই বাংলাদেশের মাটিতে খোকসা কুমারখালীতে ধানের শীষের কাণ্ডারি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আনসার পরামানিককে আমি আপনাদেরকে বলতে চাই, সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে আনসার পরামানিকের নেতৃত্বে। এই খোকসা কুমারখালীতে তাকে আমরা এমপি না বানিয়ে ঘরে ফিরবো না। আগামী দিনে এই খোকসা কুমারখালী নুরুল ইসলাম আনসার পরামানিকের নেতৃত্বে আমাদের সহযোগী নেতৃত্ব জনাব জাকারিয়া আনসার মিলন ভাইয়ের হাত ধরে আমরা আগামী দিনে রাজনীতির পথ চলা শুরু করব এবং আগামী দিনে নুরুল ইসলাম আনসার পরামানিককে অবশ্যই এমপি হিসেবে আমরা দেখতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। যারা বাজারে ঘোরাঘুরি করে লোক নিয়ে তারা আলোচনা করছে তারা নাকি নমিনেশন আনবে। তারা যদি নমিনেশন আনে, এতদিন তারা কোথায় ছিল? তাদের ব্যবসা ছিল আওয়ামী লীগের সঙ্গে, তাদের আত্মীয়তা ছিল আওয়ামী লীগের সঙ্গে। এখন এসে তারা আওয়ামী লীগের ঢাল হয়ে দাঁড়াতে চায়। আমরা যারা নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, মার খেয়েছি, কথা বলতে পারিনি, তারপরেও আমরা কখনো মাথা নিচু করে বিএনপির পক্ষ থেকে থাকিনি। আমরা যখনই মিলন ভাই ডাক দিয়েছে, জনাব নুরুল ইসলাম আনসার পরামানিক ডাক দিয়েছে, তখনই আমরা দল বেঁধে কুমারখালীর বুকে আমরা প্রোগ্রাম করেছি। কাজেই আমরা কখনোই মেনে নিতে পারবো না আমাদের সামনে ধানের শীষের কাণ্ডারি সে হচ্ছে একজনই, সে হচ্ছে জননেতা জনাব নুরুল ইসলাম আনসার পরামানিক। এ ব্যতীত যদি কোনো নেতা আরো উঁচু করে কথা বলে যে আমরা বিএনপি কাকে বলে আমরা জানি। আমরা জেল খেটেছি, আমরা খুলনার প্রোগ্রাম করেছি, বারবার ঢাকায় প্রোগ্রাম করেছি, কখনো তাদেরকে আমরা দেখিনি। এখন এসে বলেন আমরা বিএনপি করি। ভাই কুমারখালী খোকসায় আপনাদের কোনো বিএনপি বলে জায়গা হবে না। যদি জায়গা করতে হয় তাহলে আমাদের নেতা জননেতা জনাব নুরুল ইসলাম আনসার পরামানিকের কাছ থেকে সুন্দর করে বিএনপির পরামর্শ নেন এবং তার কাছ থেকে রাজনীতি শিখে তারপরে পরবর্তীতে আসবেন, আমরা ভেবে দেখব। ঠিক আছে না ভাই? আগামীতে আমাদের নেতা কে? এই খোকসা কুমারখালী কোনো নেতা আছে? সেই নেতা আনসার পরামানিক, আনসার পরামানিক। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আত্মত্যাগের মাধ্যমে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই সমস্ত বীর শহীদদের প্রতি আমি রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের আশুরোগ মুক্তি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সামাজিক ন্যায় নীতি মূল্যবোধের উপর সামাজিক মূল্যবোধের উপর 19 দফা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল।
করেছিলেন। সর্বপ্রথম 1977 সালে জনশক্তি সৌদি আরবে রপ্তানি করার মাধ্যমে অর্থনৈতিক মুক্তির পথ শুরু করেছিলেন। তারপরে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে ভ্রমণ করে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে গার্মেন্টস শিল্পকে প্রতিষ্ঠিত করে এদেশের ভাগ্য বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য কাজ করেছিলেন। যাই হোক, সেই বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শান্তির জন্য কাজ করে গেছেন। বিএনপি একটি শান্তির দল, বিএনপি জনগণের দল। আমি আজকে অল্প কিছু সময় পেয়েছি, সবকিছু বলতে পারছি না, তবুও আজকে আমি এই যদুবাইরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিএনপির সমাবেশ, শান্তি সমাবেশ জননির্বাচনী সমাবেশে পরিণত হয়েছে। এইখানকার সমাবেশ থেকে আমি একটা কথা বলতে চাই, এইখান থেকে একটা ফুলো উঠবে, এই ফুলো চাঁদপুর পান্টি বাগুলার চাপড়া ইউনিয়নে ছড়িয়ে পড়বে, যার পক্ষে উনি রাজপথে ছিলেন 16 বছরে নির্যাতিত সেই আলহাজ নুরুল ইসলাম আনসার পরামানিক। আমি বিএনপির মনোনয়ন বোর্ডের সম্মানিত সভাপতি, সম্মানিত সদস্যদের অগ্রিম দরখাস্ত দিতে চাই, ওনাকে যেন ওনার ন্যায্য অধিকারটা, ওনাকে যেন আগামীতে বিএনপির মনোনয়ন দিয়ে ওনার ন্যায্য দাবিটা পূরণ করেন। আপনারা অতীতে দেখেছেন কুষ্টিয়া কুমারখালীতে কোনো নেতা কোনো রাজপথে আসেন নাই, উনাকে আপনারা কেন ভোট দেবেন? উনি একজন দক্ষ, সৎ, জনপ্রিয়, দয়ালু, ধর্মভীরু রাজনীতিবিদ। আপনারা উনি রাজনীতিতে এসেছেন রাজনীতিকে দেওয়ার জন্য, রাজনীতি থেকে উনি একটি পয়সা আশা করেন না। এই অতীতে যে সমস্ত হামলা মামলা হয়েছে আপনারা জানেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যাই হোক, আমি আপনাদের কাছে সবিনয় বিনীত নিবেদন করছি, আজকের এই জনসমাবেশ শান্তি সমাবেশ থেকে জনসমুদ্রে পরিণত অবস্থা থেকে জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার পরামানিকের মনোনয়ন এবং সামনে যাতে আমরা সবাই একত্রিত হয়ে ওনাকে নির্বাচিত করতে পারি, সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাব। আপনারা হতাশ হবেন না, ওনার সুযোগ্য উত্তরসূরি ভবিষ্যতে আপনাদের পাশে থাকবেন। কুষ্টিয়া জেলা যুব দলের জয়েন্ট সেক্রেটারি, কুমারখালী থানা বিএনপির যুব দলের আহ্বায়ক জনাব অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন, উনি আপনাদের সবসময় পাশে থাকবেন। এছাড়া আপনারা আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা আপনাদের নিজে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার, আপনার প্রতিবেশী সবার কাছে আনসার পরামানিককে কেন ভোট দেবেন এই বার্তাটা পৌঁছায়া দিবেন। আমি আজকের জনসভা এই বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সংক্ষিপ্ত সময়ে আমি লন্ডনে অবস্থিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। জনাব হাবিব বিশ্বাসকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কিশোর ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের পান্টি ইউনিয়নের বিএনপি নেতা, বারবার কারা নির্যাতিত নেতা জনাব রবুল ইসলাম চাচা। রবুল চাচা কোথায় আছে? রবুল চাচা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য দেবেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির গণমানুষের নেতা আলহাজ আব্দুল করিম চাচা। জনাব কিয়ান তবে ভাই ও উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ও বন্ধুগণ, 1978 সালের এই সেপ্টেম্বর মাসেই আপনাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম দেন। তার মৃত্যুর পর তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেন। প্রিয় সাথী বন্ধুগণ, এই দলটি প্রতিষ্ঠিত হয় বাংলার খেটে খাওয়া মানুষের জন্য, কিন্তু খুনি শেখ হাসিনা 16 বছর বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা, গুম, খুন করে এই দলটি ভাঙার চেষ্টা করেন। কিন্তু তার সকল চেষ্টা ব্যর্থ হয়ে 5ই আগস্ট
পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আমার নেতা নুরুল ইসলাম আনসার পরামানিক উনি 1996 সালে ধানের শীষের প্রতীক পেয়েছিলেন। আমরা আশা করি এবারও উনি ধানের শীষের প্রতীক পাবেন। আমরা তাকে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠাবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কুষ্টিয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব কে এম আলম টমে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন। খুকসা কুমারখালীর গণমানুষের নেতা, কুমারখালী পৌরসভা থেকে বারবার নির্বাচিত মেয়র, কুমারখালী খুকসা ধানের শীষের কান্ডারি, রাজপথের লড়াকু সৈনিক, আমার রাজনীতির গুরু জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার প্রমাণিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, কুমারখালী থানা যুবদলের বিপ্লবী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক জনাব অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন। মঞ্চে উপবিষ্ট আছেন কুমারখালী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব রজন বিশ্বাস। মঞ্চে উপবিষ্ট আছেন জগন্নাথপুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হান্নান ডাক্তার সহ আমার সামনে উপস্থিত আছেন যদুবরার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে সকল ছাত্ররা তার রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, আজকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1968 সালে 1 সেপ্টেম্বরের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে যিনি প্রতিষ্ঠিত করলেন, মহান রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করছি। সময় আমার 1 মিনিট, বক্তব্য বেশি দিতে পারছি না। 2008 সাল থেকে এই 24 সালের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত যে সকল প্রোগ্রাম ঘোষণা করেছে, তারই ধারাবাহিকতায় কুমারখালী থেকে নুরুল ইসলাম আনসার প্রমাণিকের নেতৃত্বে কুমারখালী, কুষ্টিয়া, খুলনা, ঢাকা সহ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মিলন প্রমাণিকের নেতৃত্বে, আনসার প্রমাণিকের নেতৃত্বে আমরা সফল করেছি। কুমারখালীতে আর কোন নেতা এই বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই। আজকে বড় বড় কথা বলেন, আমি সৈয়দ মেহেদীকে বলতে চাই, এই 16 বছরে কুমারখালীবাসী আপনি দেখেছে কিনা আমার জানা নাই। আবার আপনি উঠে পড়ে লেগেছেন এমপি হবেন। আগামীতে আমার নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রমাণিক ধানের শীষ ইনশাল্লাহ আনবে। আপনারা সবাই তার হাতকে শক্তিশালী করে আগামী দিনে তাকে এমপি নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। 1 মিনিট। ধন্যবাদ নাসিরউদ্দিন মেম্বার। এই আয়নাঘরের কি আরাম আয়েশ তারা অনুভব করুক এবং বুঝুক যে জনগণের প্রতি তারা কি অত্যাচার অনাচার করেছেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য দেবেন আব্দুল জলিল মডেল স্কুলের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জনাব আব্দুল জলিলকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুল জলিলকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা জানি যে একটি তত্ত্বাবধায়ক সরকার বর্তমান দেশ চালাচ্ছে এবং সামনে একটি নির্বাচন, সে আশা আমরা করছি। আজকে আমাদের এই শান্তি সমাবেশ, যদুবরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই শান্তি সমাবেশ, এই শান্তি সমাবেশে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা আনসার আলী পরামানিক ভাই,
আমাদের এক নেতা বিএনপি নেতা টমে ভাই আজকের এই মিটিংয়ে সভাপতিত্ব করছেন এবং উপস্থিত রয়েছেন কুমারখালীর বিভিন্ন ইউনিয়ন, যদুপুর ইউনিয়ন সহ কুমারখালীর বিভিন্ন ইউনিয়ন এবং সদর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে, আমি বিস্তারিত বলবো না, শুধু আমাদের আনসার ভাই সেই সম্পর্কে বলবো যে আমি ছোটোবেলা থেকে চিনি, উনি আমার বড় ভাই, অত্যন্ত অমায়িক মানুষ, আমরা সবসময় তাকে পাই। তো কথা হয়েছে যে আমরা সকাল বিকেল সবসময় আনসার ভাইকে পাই। তো সেই কারণে আমাদের দাবি সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিএনপি প্রার্থী হিসেবে খুকসা কুমারখালীর প্রার্থী আনসার ভাইকে চাই। আর আনসার ভাইকে জয় লাভের জন্য যা করতে হয় সেটি ইনশাল্লাহ আমরা এই কুমারখালীবাসী, যদুবার ইউনিয়নবাসী, খুকসা কুমারখালী যৌথভাবে সেই কাজটি করব। তার জন্য আমাদের সর্বশক্তি আমরা বিনিয়োগ করব ইনশাল্লাহ। আমি বক্তব্য যেহেতু দেওয়ার সুযোগ নাই, তাই বাংলাদেশ জিন্দাবাদ।